নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে আমি 1 কাপ বেসন দিয়েছি আর ওই কাপেরই 1 কাপ জল দেব। আজকে বেসন দিয়ে একটি মিষ্টি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। একটা হুইস্কারের সাহায্যে এটাকে ভালো করে, আমি 1 কাপে পুরো দিইনি, এইটুকু রেখেছিলাম, পুরোটাই দিয়ে দিলাম। 1 কাপ বেসনে 1 কাপ জল লাগবে। ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটাবে মিষ্টিটা ততটাই ভালো হবে। ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। এবার 5 মিনিট রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। 5 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। এটা একদম সেট হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর রিফাইন অয়েল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এরকম একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের মধ্যে যে বেসনের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। এর যে কোনো শেপ হতে পারে, লম্বা, গোল, চ্যাপ্টা। ভালো করে লাল করে ভেজে নেব। এগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। একটা ছাঁকনির সাহায্যে রেখে দেব যাতে যে এক্সট্রা তেলটা আছে ঝরে যাবে। আবারও বানিয়ে নেব। এবার এগুলোকে লাল করে ভেজে নেব। এগুলো আবারও ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব। এই যে হয়েছে, বাকিগুলো একই প্রসেসে রেডি করে নেব। সমস্ত ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবারে একটা মিক্সির জার নিয়েছি, এগুলো এর মধ্যে দিয়ে দেবো। যতটা ধরবে ততটা দেব, আবার দ্বিতীয়বারে একসঙ্গে এতগুলো যাবে না। এবার এটাকে গুঁড়ো করে নেব।
একদম মিহি গুঁড়ো করব না, মিহি দানার মতন, যেমন ছোট ছোট গোল গোল দানা ভাব থাকে সেইভাবেই গুঁড়ো করে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর ওই কাপেরই হাফ কাপ জল দেব। একটা চটচটে চিনির শিরা তৈরি করে নেব। হাই ফ্লেমে চিনিটাকে মেল্ট করে নেব। চিনির শিরাটা ভালো মতন ফুটে উঠেছে। এবারে এখানে একটু সামান্য অরেঞ্জ ফুড কালার দেব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। 1 চুটকি মতন দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। একটা চটচটে চিনির শিরা তৈরি করে নিতে হবে, আর চিনিটাকে ঘন করে নেব। চিনির শিরাটা ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে সেই গুঁড়ো করা বেসনের অংশগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব, আর একদম রসটাকে শুকনো করে নেব। আর এই সময় দিয়ে দেবো চারমগজ, একদম শুকনো করে নিতে হবে। একদম শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে নেব, আর এই লাড্ডুর যে মিশ্রণটা রেডি করে রেখেছি এটাকে ঠান্ডা করে নেব। আগের তুলনায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার লাড্ডুর আকারে গড়ে নেব। এই যে একটা লাড্ডু হয়ে গেল। বেসন দিয়ে একটি লাড্ডু রেসিপি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।